যতই পরিবর্তিত হোক না কেন, ঠিক সময়ে প্রতিটি প্রিয় জিনিস তোমাকে দেওয়া হবে। যা সত্যিই তোমার, তা কখনো হারিয়ে যায় না। সময় যত দীর্ঘ অপেক্ষাই করাক না কেন, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার কাছে তোমার লক্ষ্য নিজেই এসে দাঁড়াবে। যেমন রামায়ণে ভগবান রামের বনবাস নিশ্চিত ছিল, কতই না বাধা বিপত্তি এলো, কিন্তু সময় ও নিয়তি পূর্ণ হলো, আর তিনি লক্ষ্মণ ও সীতার সঙ্গে পুনরায় ফিরে এলেন। মহাভারতে অর্জুন অগণিত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক পথেই অবিচল থাকল। তার ধর্ম ও তার সময় অবশেষে তাকে তার প্রাপ্য ফল দিল। অর্থাৎ জীবনের পথে যত বাধাই আসুক না কেন, যা আমাদের জন্য লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে পৌঁছবেই। আজ আমরা জানব ভাগ্য কিভাবে কাজ করে এবং কেন সঠিক জিনিস সঠিক সময়েই আমাদের জীবনে আসে। হে প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরুতেই আসুন আমরা মনের দুয়ার খুলে প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, আজ যারা আপনার অমৃতবাণী শুনছে তাদের হৃদয়কে আপনি ভরে দিন শান্তি আর কৃপায়। এবার একটা ছোট্ট কাজ করুন, নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস করুন, আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরে দেবে। আর যদি সত্যিই কৃষ্ণপ্রেমে ভিজে থাকেন, তবে ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না, অন্তত 3 জন প্রিয় মানুষের কাছে পৌঁছে দেন। কে জানে, আপনার হাত দিয়েই হয়তো তাদের জীবনে কৃষ্ণপ্রেমের আলো ঢুকে যাবে। আর যদি আমাদের এই আধ্যাত্মিক পরিবার মেসেজ অব ধর্মে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব আর ঘন্টা টিপে নিন, নইলে হয়তো পরের ভক্তিযাত্রার আলো আপনাকে ছুঁয়েই যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তোমাকে কেবল সেইটুকুই দেয় যা তোমার কর্ম তাকে আহ্বান করে। শুধুমাত্র অপেক্ষা করলেই ভাগ্য প্রসন্ন হয় না, কিন্তু কর্ম করলে ভাগ্য নিজেই তোমার দ্বারে এসে দাঁড়ায়। অনেকেই বলে সবই তো ভাগ্যের খেলা, যখন সময় হবে তখনই পাওয়া যাবে, আর এই ভেবে তারা হাত গুটিয়ে বসে থাকে। কিন্তু সত্য হলো, ভাগ্য সর্বদা কর্মের সঙ্গে বাঁধা। ভাগ্য যদি তালা হয়, তবে কর্মই সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে বসে থাকলে দরজা কখনো খুলবে না, কিন্তু যদি চাবির ব্যবহার করো, তবে সেই দরজা সহজেই খুলে যাবে। জীবনে এমন অগণিত উদাহরণ আছে। ধরো, একজন কৃষক যদি ভাবে বৃষ্টি হলে ফসল নিজে থেকেই জন্মাবে, তবে তা কখনো সম্ভব নয়। কারণ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে সে না জমি চাষ করলো, না বীজ বপন করলো, না পরিশ্রম করলো। আরেকদিকে যে কৃষক সময় মতো জমি চাষ করলো, বীজ বপন করলো, যত্ন করলো, তাহলে মৌসুমে সামান্য বিলম্ব হলেও তার ক্ষেতে ফসল সবুজ হয়ে উঠবেই। এটাই ভাগ্য ও কর্মের মিলন। অনেকে বলে অমুক ব্যক্তির ভাগ্য খুব ভালো, তাই তার কাছে সব কিছু আছে, কিন্তু গভীরভাবে দেখলে